সপ্তদশ শতকের দাক্ষিণাত্যের রাজনৈতিক ইতিহাসে ছত্রপতি শিবাজী মহারাজের অভ্যুত্থান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই সময় দাক্ষিণাত্য ছিল মোগল, বিজাপুর ও গোলকুন্ডা সুলতানির ক্ষমতার দ্বন্দ্বে বিপর্যস্ত। সাধারণ মানুষ ছিল অত্যাচার, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার শিকার। এই অস্থির পরিবেশ থেকেই জন্ম নেয় এক নতুন শক্তি, মারাঠা শক্তি, যার প্রধান রূপকার ছিলেন শিবাজী মহারাজ। শিবাজীর জন্ম ১৬২৭ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের শিবনেরি দুর্গে। তার পিতা শাহজি ভোঁসলে ছিলেন বিজাপুর সুলতানির অধীনে একজন প্রভাবশালী ও দক্ষ সেনানায়ক। তার মাতা জিজাবাই ছিলেন দৃঢ়চেতা, ধর্মপরায়ণ ও দেশপ্রেমিক নারী। শিবাজীর চরিত্র গঠনে জিজাবাইয়ের প্রভাব ছিল অত্যন্ত গভীর। শৈশব থেকেই জিজাবাই শিবাজীকে রামায়ণ, মহাভারত ও পুরাণের কাহিনী শোনাতেন। এই কাহিনীর মধ্য দিয়েই শিবাজীর মনে ন্যায়, ধর্ম, সাহস ও স্বাধীনতার বোধ জাগ্রত হয়। খুব অল্প বয়স থেকেই তিনি বুঝতে শেখেন যে বিদেশি শাসনের অধীনে প্রকৃত সুখ ও নিরাপত্তা সম্ভব নয়। শিবাজীর শৈশব ও কৈশোর কেটেছে মূলত পুনা অঞ্চলে, দাদাজি কন্নুদেওর তত্ত্বাবধানে। দাদাজি ছিলেন একজন দক্ষ প্রশাসক। তার কাছ থেকে শিবাজী প্রশাসনিক শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা ও সামরিক শৃঙ্খলার পাঠ গ্রহণ করেন। এই সময় শিবাজী মাওয়াল অঞ্চলের সাধারণ কৃষক, রাখাল ও পাহাড়ি মানুষদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এরা ছিল সাহসী, পরিশ্রমী ও পাহাড়ি পরিবেশে অভ্যস্ত। পরবর্তীকালে এই মাওয়ালরাই শিবাজীর সেনাবাহিনীর মূল শক্তি হয়ে ওঠে। শিবাজীর মনে অল্প বয়স থেকেই স্বাধীন হিন্দবি স্বরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন জন্ম নেয়। তিনি উপলব্ধি করেন যে দাক্ষিণাত্যের পাহাড়, অরণ্য ও দুর্গম পথই হবে তার সবচেয়ে বড় শক্তি। তিনি খোলা ময়দানে বড় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ না করে দ্রুত আক্রমণ করতেন, আকস্মিক হামলা করতেন, পাহাড়ি দুর্গকে কেন্দ্র করে যুদ্ধ, এই কৌশল অবলম্বন করতেন। এই যুদ্ধনীতিই পরে গেরিলা যুদ্ধনীতি নামে পরিচিত হয়। ১৬৪৭ খ্রিস্টাব্দে দাদাজি কন্নুদেওর মৃত্যুর পর শিবাজী নিজ হাতে প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেন। এখান থেকেই তার প্রকৃত অভ্যুত্থান শুরু হয়। তিনি একে একে গুরুত্বপূর্ণ দুর্গ দখল করেন: তোরনা দুর্গ, রায়গড় দুর্গ, পুরন্দর দুর্গ, সিংহগড়, রাজগড়, কনক দুর্গ ইত্যাদি। দুর্গ দখলের মাধ্যমে তিনি শুধু সামরিক শক্তি নয়, প্রশাসনিক নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেন। প্রতিটি দুর্গে তিনি শক্ত প্রহরা, খাদ্য সংরক্ষণ ও সৈন্য মোতায়েন করতেন। শিবাজীর ক্রমবর্ধমান শক্তি বিজাপুর সুলতানের কাছে গুরুতর হুমকি হয়ে দাঁড়ায়। ফলে সুলতান শিবাজীকে দমন করার জন্য সেনাপতি আফজল খাঁকে পাঠান। আফজল খাঁ কুট চালের আশ্রয় নিয়ে শিবাজীকে ১৬৫৯ খ্রিস্টাব্দে প্রতাপগড়ে সাক্ষাতের জন্য ডাকেন। তিনি শিবাজীকে হত্যা করার ষড়যন্ত্র করেন, কিন্তু শিবাজী আগে থেকেই সতর্ক ছিলেন। আত্মরক্ষার জন্য তিনি আফজল খাঁকে বধ করেন। এই ঘটনার পর বিজাপুর বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয় এবং শিবাজী শক্তি ও খ্যাতি দাক্ষিণাত্য জুড়ে ছড়িয়ে পড়ে। শিবাজীর উত্থান মোগল সম্রাট ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করে। ঔরঙ্গজেব শিবাজীকে দমন করার জন্য একাধিক সেনাপতি পাঠান। বহু সংঘর্ষের পর ১৬৬৬ খ্রিস্টাব্দে শিবাজী আগ্রা দরবারে যান, কিন্তু সেখানে তাকে অপমানিত করে বন্দী করা হয়। এই অবস্থায় শিবাজী অসাধারণ বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দেন। ফল ও মিষ্টির ঝুড়ির মাধ্যমে তিনি আগ্রা থেকে পালিয়ে আসতে সক্ষম হন। এই পলায়ন ভারতীয় ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা। আগ্রা থেকে ফিরে শিবাজী আবার শক্তি সঞ্চয় করেন। তিনি হারানো দুর্গ পুনরুদ্ধার করেন এবং প্রশাসনিক সংস্কারে মন দেন। তিনি সুসংগঠিত মন্ত্রিসভা, অষ্টপ্রধান গঠন করেন, ন্যায়ভিত্তিক রাজস্ব ব্যবস্থা চালু করেন, শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন, ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখেন। শিবাজীর শাসনে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপত্তা ও ন্যায্যতার স্বাদ পায়। সব শেষে ১৬৭৪ খ্রিস্টাব্দে রায়গড়ে শিবাজীর রাজ্যাভিষেক সম্পন্ন হয়। তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেন এবং এর মধ্য দিয়েই স্বাধীন মারাঠা রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘটে। শিবাজীর অভ্যুত্থান শুধু একটি রাজ্যের জন্ম নয়, এটি ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, স্বরাজ ও আত্মমর্যাদার ঘোষণা, ভবিষ্যৎ মারাঠা শক্তির ভিত্তি স্থাপন। ছত্রপতি শিবাজী মহারাজ কেবল একজন যোদ্ধা নন, তিনি ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার অভ্যুত্থান দাক্ষিণাত্যের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে।
এবং পরবর্তীকালে ভারতীয় স্বাধীনতা চেতনার অন্যতম অনুপ্রেরণা হয়ে ওঠে। এই ছিল ছত্রপতি শিবাজী মহারাজের অভ্যুত্থানের গল্প। একজন মানুষের সাহস, বুদ্ধি আর আত্মমর্যাদা যেভাবে ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে তার জীবন্ত প্রমাণ। এই গল্প শুধু অতীতের নয়, এই গল্প স্বাধীনতা আর স্বরাজের। ছত্রপতি শিবাজী মহারাজ একজন রাজা নন, এক যুগের নাম।